नानूर थाना क्षेत्र के नवागढ़ कुड्डा इलाके के शेरपुर गांव में एक प्रवासी मजदूर की मौत से हड़कंप मच गया है। मृतक का नाम रिंटू शेख है। पारिवारिक सूत्रों के अनुसार रिंटू चेन्नई में राजमिस्त्री का काम करता था। वहां अचानक उनका पैर फिसला और वे ऊंची इमारत से नीचे गिर गए और उनकी मौत हो गई। जैसे ही यह खबर गाँव में पहुंची, इलाके में शोक की छाया छा गई। जिला परिषद अध्यक्ष काजल शेख ने रविवार को गांव का दौरा किया और परिवार के सदस्यों से मुलाकात की। वह परिवार के साथ खड़े रहे और वित्तीय सहायता प्रदान की। দেখুন, শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শেরপুর গ্রামে যখন বাম জামানায় গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না, তখন ওই গ্রামের মানুষের পাশে আমি ছিলাম। পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহযোগিতা করেছিলাম। আজকে একটা বড় দুঃখের বিষয়, রিন্টু শেখ 1 বছর 1 মাস হলো সে চেন্নাই গেছে কাজের জন্য, অন্য সংস্থানের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায়। যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি। ওর ছোটো ছোটো 2 বাচ্চা মেয়ে আছে, ওর ওয়াইফের বয়সও কম, ওর মা সেও বিধবা। পরিবারের উপার্জনের রাস্তা বলতে একটাই ছিল, সেটা শেষ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছেন, আপনাদের মাধ্যমে আমি সারা বীরভূম জেলার বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে, তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করেনি। যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 2 লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে 25,000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো। যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহায়তা করলাম, কিন্তু সেটা বড় বিষয় নয়। বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে, পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো এবং এর 2 ছোট ছোট মেয়ে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।